আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পুতুল, আমার কিশোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি মনের কথার আরও একটা এপিসোড নিয়ে, চেতন মন এবং অবচেতন মনের তৃতীয় পর্বে। আজকে যেটা বলবো, এই চেতন মন এবং অবচেতন মনের যে পার্থক্যটা, একটা মারাত্মক পার্থক্য আছে, এবং এই অবচেতন মনের শক্তিও কিন্তু ভীষণ। চেতন মন কী করে, আমরা জেগে থাকা অবস্থায়, জাগ্রত অবস্থায় মানুষ পারিপার্শ্বিক জগতের সাথে সংযোগ রাখে। আমরা জেগে থাকা অবস্থায় আমাদের যে পারিপার্শ্বিক যে সমস্ত কিছু প্রতিবেশী বলুন, বন্ধুবান্ধব বলুন, বা আমাদের আত্মীয় স্বজন, সকলের সাথে কিন্তু আমরা সংযোগ স্থাপন করতে পারি। আর এখান থেকেই ঘটে নানা ধরনের ঘটনা, কারণ আমাদের জীবন তো ঘটনা বহুল, তাই না? ফলে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। তাই এই চেতন মনের যে ঘটনাগুলো প্রতিদিন ঘটে, আমাদের জেগে থাকা অবস্থায় যে ঘটনাগুলো ঘটে, সেগুলোর কী করে অবচেতন মন সেগুলোকে স্টোর করে। যেমন আমাদের ফোনের মেমোরি আছে, সে কী করে আমাদের ফোনের সমস্ত কিছু স্টোর করে রেখে দেয়। সেরকম এই অবচেতন মনও কিন্তু সেগুলোকে স্টোর করে রাখে, সমস্ত ঘটনাগুলোকে স্টোর করে রাখে, ভালো খারাপ সমস্ত কিছুই স্টোর করে রাখে। এবার পরবর্তী ক্ষেত্রে যেটা ঘটে, যখন কোনো কিছু দরকার হয়, ভালো বলুন খারাপ বলুন, হ্যাঁ, তখন ওই অবচেতন মন সেটাকে আমাকে, হয়তো আমি একটা ভুল অতীতে করেছিলাম, সেই ভুলটা যাতে ভবিষ্যতে না করি, তখন কিন্তু ওই অবচেতন মন আমাকে বলে দেবে যে না, এই ভুলটা তুমি করেছিলে, এটা দ্বিতীয়বার আর করো না। এরকমই, এবং পজিটিভ থাকার জন্য পজিটিভ থাকো এবং সমস্ত কিছু ভালো হবে, সমস্ত কিছু ভালো হবে। তো এটা কিন্তু এই অবচেতন মনের একটা মানে সাংঘাতিক কাজ এবং ভীষণ শক্তি এদের। তো এখানেই আমি আমার ফিলিংস একটা শেয়ার করি আপনাদের সাথে, আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমার খুব কাছের বন্ধু একজন খুব অসুস্থ, ওর হসপিটালে ভর্তি হওয়ার কথা ছিল, হচ্ছিল না, বেড পাচ্ছিল না, সরকারি হসপিটালে ভর্তির বেড পাচ্ছিল না। আমরা সকলে মিলে, আমরা সমস্ত বন্ধুরা মিলে সবসময় প্রে করেছি, এবং ওর ফ্যামিলি সবসময় প্রে করছিলাম যে ভর্তিটা হয়ে যাবে, ভর্তিটা হয়ে যাবে। শনিবার ডেট দিয়েছে, শনিবার নিশ্চয়ই ভর্তি হয়ে যাবে। এই যে প্রে করছিলাম, প্রে করতে করতে ভগবান তথাস্তু বলে দিয়েছে, এবং আজ সে ভর্তি হতে পেরেছে। খুব শীঘ্রই তার অপারেশনও হয়ে যাবে। অপারেশন হয়ে গেলে আমার বন্ধু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। আপনারাও সকলে প্রে করুন যাতে আমার বন্ধু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, আমাদের সঙ্গে আবার আমরা হই হুল্লোড় করতে পারি, মজা করতে পারি। এটাই, কারণ আমাদের প্রত্যেকের জীবনে ফ্যামিলির বাইরে যদি কেউ থাকে, সে হচ্ছে আমাদের এই বন্ধুরা। সমস্ত কিছু ভালো মন্দের সাথে জড়িয়ে থাকে এই বন্ধুরা। এই বন্ধুরা না থাকলে আমরা কিন্তু বেঁচে থাকার যে রসদটা, সেটা কিন্তু খুঁজে পাবো না। এই বন্ধুদের সুস্থ থাকাটা খুব জরুরি। পৃথিবীর সমস্ত বন্ধুরা ভালো থাকুক, এবং আমার বন্ধু তো অবশ্যই সুস্থ হয়ে বাড়ি ফিরুক। আপনারাও প্রে করুন যাতে আমার বন্ধু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। সো আজকের মতো আবার আসছি নতুন এপিসোড নিয়ে। ভালো থাকবেন সবাই।